প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি 2024-এর জন্য পরীক্ষায় বসেছিলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, তোমাদের সবার জন্য কিন্তু এখানে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে গতকাল, যার জন্য আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যান্সার কি চেক করবে, তার জন্য কীভাবে তোমাদের লগ ইন করতে হবে এবং তারপরে তোমাদের অ্যান্সার কিটা কিভাবে মেলাতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি জিডি 2024-এর জন্য পরীক্ষা দিয়েছিলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, সবার প্রথম অ্যান্সার কি দেখার জন্য কিংবা অ্যান্সার কি ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই লিঙ্কে আসতে হবে। এবার এই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের দুটো ইনফরমেশান ইনপুট করতে হবে। কোন কোন ইনফরমেশান? এখানে প্রথম রয়েছে রোল নাম্বার, যেটা অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট দেখবে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বারটা বসাতে হবে। এবং তার পরের ঘরটা রয়েছে পাসওয়ার্ড অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে দেখবে ওই রোল নাম্বারের নিচের দিকে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ওই পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। এই দুটো ইনফরমেশান এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, টু ডাউনলোড ইউর কোশ্চেন পেপার ফর অ্যাসেসমেন্ট কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, ক্লিক হেয়ার টু জেনারেট ইট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ক্লিক হেয়ারের পর যে একটা হেয়ার একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তোমাদের কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার কিটা তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই এ টু জেড সমস্ত তথ্য দেওয়া রয়েছে, যেখানে প্রথমে তোমাদের ছকের মাধ্যমে তোমাদের রোল নাম্বার, তারপরে ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নাম লেখা থাকবে, তারপরে ভেন্যু লেখা থাকবে, তারপরে এক্সাম ডেট, তুমি কবে এক্সাম দিয়েছিলে এখানে কিন্তু তোমাদের এক্সাম ডেটটা লেখা থাকবে, তারপরে এক্সাম টাইম লেখা থাকবে এবং তারপরে এক্সামিনেশনের নামটা লেখা থাকবে। ওকে, এবং তারপর তোমরা একটু নিচের দিকে আসবে, যেখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোশ্চেন 1, 2, 3 অনুযায়ী এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর কোনটা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ওই প্রশ্নের উত্তর দিয়েছো কিনা, তার সঙ্গে সঙ্গে তোমরা কোন অপশান সিলেক্ট করেছো, এ টু জেড কিন্তু এখানে অ্যান্সার কিতে দেওয়া রয়েছে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, এখানে পার্ট এর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর পার্টটা থেকে কোশ্চেন 1 তোমাদের যে রয়েছে, এখানে প্রশ্ন কি রয়েছে, যদি এ বি রেখার উপর একটি দর্পণ স্থাপন করা হয় তবে বিকল্প চিত্রগুলির মধ্য থেকে কোন চিত্রটি প্রশ্নচিত্রটির সঠিক প্রতিবিম্ব হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে 2 নম্বর পয়েন্টে। এখানে যেহেতু গ্রিন টিক মারা রয়েছে, অবশ্যই তোমাদের এখানে কোশ্চেন অ্যান্সারে মেলানোর জন্য এখানে কিন্তু যে অপশানগুলোতে গ্রিন টিক দেওয়া রয়েছে ওটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার তুমি কি অপশান চুজ করেছো, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোণের দিকে একটা অপশান দেওয়া রয়েছে, তুমি যদি কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার দেওয়া থাকবে। আর এখানে যেহেতু স্ট্যাটাসে নট অ্যান্সার দেখাচ্ছে, তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তরটা টোটালি কিন্তু দেয়নি। ওকে, তার জন্য কিন্তু এখানে কিন্তু নট অ্যান্সার দেখাচ্ছে। আর তোমরা যদি কোশ্চেনের অ্যান্সার দিতে তাহলে কিন্তু এখানে অ্যান্সার লেখা থাকতো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি অপশান কোন রকম চুজ করে থাকতে তাহলে কিন্তু চুজ অপশানের ডান দিকে কিন্তু ওই সংখ্যাটা লেখা থাকতো। ওকে, তাই উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমাদের বলে দিই, এখানে যেমন একটা কোশ্চেন দেওয়া রয়েছে, কোশ্চেন 3, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপিত করবে। এখানে সঠিক উত্তরটা হবে 3 নম্বর পয়েন্টের এখানে অ্যান্সারটা 224। তো এখানে কিন্তু যে ক্যান্ডিডেট এখানে অ্যান্সারটা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসে অ্যান্সার দেখাচ্ছে, অর্থাৎ অ্যান্সার দিয়েছে এবং সে অপশানটা চুজ করেছে 3 নম্বর অপশান এবং এখানে সঠিক উত্তরও 3 নম্বর। তাই অবশ্যই এখানে কিন্তু ক্যান্ডিডেট সঠিক উত্তর দিয়েছে এবং এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের মেলাতে হবে তোমাদের কত নাম্বারটা এখানে এসছে। ওকে, এবার এখানে অ্যান্সার পেপারটা মেলানোর পর তোমাদের কত নাম্বার হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এই অ্যান্সার কিটা প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে, কম্পিউটার দোকান থেকে তোমরা প্রিন্ট করে তোমাদের অ্যান্সার কিটা কিন্তু বের করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এই অ্যান্সার কি সম্বন্ধে। তাছাড়া তোমাদের যদি এই সম্পর্কিত আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো।